গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে একজোট হলেন মুসলিম নেতারা। ইরাকে আরব লীগের সম্মেলনে যুদ্ধ পরবর্তী উপত্যকা পুনর্গঠনে সহায়তার ঘোষণা দিয়েছে ইরাক। সংঘাত বন্ধে নেতানিয়াহুর ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে। সম্মেলনে অংশ নেয় একমাত্র ইউরোপীয় দেশ স্পেন। এদিকে গাজার বর্তমান পরিস্থিতির জন্য হামাসকে দোষলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজায় যখন নতুন নামে আরও বর্বর অভিযান চালাচ্ছে ইসরায়েল, তখন ইরাকে একত্রিত হলেন আরব নেতারা। 34তম বার্ষিক আরব লীগ সম্মেলনে যোগ দিয়েছেন ফিলিস্তিন, মিশর, জর্ডান, লেবানন সহ অন্তত 20টি আরব দেশের প্রতিনিধি। সম্মেলনে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে সোচ্চার হয়েছেন বিভিন্ন মুসলিম দেশের প্রতিনিধিরা। বর্তমান সময়কে গাজাবাসীর জন্য দুঃস্বপ্ন আখ্যা দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। এতে কোনো গোপনীয়তা নেই যে ফিলিস্তিনিরা ইতিহাসের অন্যতম ভয়াবহ ও জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গাজাবাসীকে টার্গেট করে সর্বোচ্চ বর্বরতা চালানো হচ্ছে। এই রক্তপাত বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানাচ্ছি। গাজা পুনর্গঠনে সহায়তা প্যাকেজ পাঠানোর আশ্বাস দিয়েছে ইরাক। ফিলিস্তিনে যুদ্ধবন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জোর দাবি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। যৌথ আরব পদক্ষেপ জোরদারে আমরা 18টি উদ্যোগ নিয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনের জন্য একটি তহবিল গঠন। আনন্দের সাথে জানাচ্ছি, গাজা পুনর্গঠনে ইরাক $2 কোটি সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এবছরের আরব লীগ সামিটে অংশ নিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনি গুতেরেসও। সম্মেলনের একমাত্র ইউরোপীয় দেশ স্পেন আগ্রাসন বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর তাগিদ দেয়। ফিলিস্তিনে আমাদের চোখের সামনে রক্তপাত হচ্ছে, বিষয়টি উপেক্ষা করার মতো নয়। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে তেল আবিবের ওপর বিশ্ব নেতাদের চাপ প্রয়োগের আহ্বান জানাচ্ছি। জাতিসংঘের কাছে আমরা একটি প্রতিবেদন জমা দিব, যেখানে উল্লেখ করা হবে ইসরায়েল কতভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এদিকে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজার বর্তমান পরিস্থিতির জন্য হামাসকেই দায়ী করেছেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীকে অস্ত্র জমা দেওয়ার আহ্বানও জানান তিনি। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।